देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। चुनाव प्रक्रिया समाप्त होने के बाद 14 बम बरामद होने से इलाके में हड़कंप फैल गया। स्थानीय लोगों को गोपालपुर ग्राम पंचायत के इलाही टोला गांव के परित्यक्त इलाके में प्लास्टिक के जार में पैक किए गए बम मिले। सभी बरामद बमों की सीआईटी बम निरोधक दस्ते द्वारा निष्क्रिय उन्हें कर दिया गया और घटना से आसपास के इलाके में हड़कंप मच गया है। আচ্ছা বোম পে দেখতেছিলাম আমি দূরেই ছিলাম। আচ্ছা এখনই আমি এদিকে যাচ্ছি। এই যে এসে দেখলেন কি কি উদ্ধার হয়েছে জারের মধ্যে? জালের মধ্যে ডাব্বাতে কি উদ্ধার কি হলো? ডাব্বা আমি ডাব্বা দেখতে পাইনি এখন। বোম দেখতে পেয়েছেন? এখনো দেখতে পাইনি আমি বম কি শুনে এসেছেন? দূর থেকে দেখলাম ওখানে কি ফেলছে ফুটাই। ভয় লাগছে না আপনাদের? আমি তো দূরে আছি। এই যে ভোটের আগে পরে বোম উদ্ধার হচ্ছে এই বালু আপনার বাড়িতে বালুটা হতো না তো? না আমার আমার ভোটের আগের দিন থেকে আমাদের এখানে সিভিল পুলিশ ডিউটি করছে। আচ্ছা আচ্ছা ভোটের দিন থেকে কেন কি কারণে? আর আজ আমি ফের বেলা 12টার সময় ছাগল চড়ে যেতে পারি এখানে সিভিল পুলিশ ওখান থেকে দেখলো এখানে আমি হইতেই পারো আর কি কোনো মহাক আছে লাগছে। আচ্ছা এখানটাই আমি জানি না। এই যে বোম উদ্ধার হচ্ছে এতে ভয় লাগে না আপনাদের? লাগে না আমাদের এখান থেকে এদিকে না এগুলা সব এদিকে আছে। কি এই সব এগুলা কি এগুলা কাকা? এই যে বোম টোম বম টম সব এদিকে হবে। কারা রাখতে পারে কি মনে করছেন? ও কে যে যা কাজ করছে করতে আমাকে দেখার নাই আর শোনারও দরকার নাই। আপনার নাম? আমার নাম জাক্কার। আমাদের যে 31 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে এলাইটোলা ওখানে হঠাৎ শুনলাম যে ওইখানে কিছু বম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বম। কথা হচ্ছে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা। তাকে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গাবার জায়গা বম মজুত করে রেখেছে। প্রশাসন তদন্ত চালাচ্ছে, একের পর এক প্রশাসন বম উদ্ধার করছে। আমরা চাইব প্রশাসনের কাছে আরোভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে মজুত রয়েছে, আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক, এলাকা যাতে যে শান্তিভাবে থাকে এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। দাদা গত পঞ্চায়েত ভোটে এখানেই বোম ব্লাস্ট একজন মারা গেছিল তৃণমূল কর্মী, আবার দুদিন পরেই ভোট গেছে, তারপরে এই বোম উদ্ধার কি বলবেন? কারা মনে রাখতে পারে কি মনে করছেন? যে আপনারা আমি বারবার এটাই বলেছি যে বিগত পঞ্চায়েতে যেটা মারা হয়েছিল সেটা আমার কাকা। কথা হচ্ছে সাইফুদ্দিন কংগ্রেসের একজন নেতা, তার নেতৃত্বতেই এইভাবে এলাকাতে যেখানে সেখানে বম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক, এটাই আমরা অনুরোধ করছি। একমাত্র যেন তেন প্রকারে কংগ্রেস দল যাতে যে তৃণমূলকে যেখানে সেখানে আমার কাকা ওই কেসের বাদী হওয়ার পরেও যখন তখন প্রাণে মারার আমার কাকাকে হুমকি দিয়েছে। আমরা বিভিন্ন সময় থানাতে জানিয়েছি, তারপরেও রাস্তাঘাট চলতে গিয়ে আমার কাকাকে মারার একটা ষড়যন্ত্র করে, তারপরেও আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি। কথা হচ্ছে যে এটা একমাত্র ওর হাতে যাতে যে রাজত্বটা কংগ্রেসের লোকজনের হাতে রাজত্ব দখল করে রাখতে পারে, তৃণমূলকে জানাতানো হেনস্থা করতে পারে, এটাই একমাত্র সাইফুদ্দিনের পরিকল্পনা। সাইফুদ্দিনটা কি নেতা তার কি লক্ষ্য রয়েছে? এলাকাতে তো বারংবার অশান্তি করছে। আমি তো বললাম যে আমার কাকাকে রাস্তা পথ চলাতে যে কোনো সময় মারার একটা ছক নকশা ওরা তৈরি করতেই আছে। সেই জন্য কি বোমাগুলো? হ্যাঁ, একমাত্র মারার পরিকল্পনাতেই মানে বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ওর ছেলেপেলে এখনও এলাকাতে তাহেজ করে বেড়াচ্ছে এবং যেখানে সেখানে বোমা মজুত করে রেখেছে। প্রশাসন ভালোভাবেই তদন্ত চালাচ্ছে, প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে, প্রশাসন আরও সক্রিয়ভাবে এলাকাতে নজরদারি বাড়াক, এটাই আমরা অনুরোধ করি। আরও কি বোমা